সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি ভালো আছেন। বাংলাদেশের একজন রাজনৈতিক বিশ্লেষক বিশেষজ্ঞ, নামটা বলছি না, বলার ইচ্ছাও নেই, উনি দেখলাম টকশোতে পরামর্শ দিচ্ছে যে বাংলাদেশের উচিত এই মুহূর্তে আইএসআই অর্থাৎ পাকিস্তানের গোয়েন্দা সংস্থার আস্তানা গড়ে তোলা, কারণ ওরাই নাকি রকে খুব ভালো বোঝে। তাহলেই মনে করেন পাকিস্তানের রকে আটকানো যাবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ভারতকে আটকানো যাবে। আমার এখন একটু বিবেকের কাছে প্রশ্ন হইল, পাকিস্তানের আইএসআই যদি এতই শক্ত, এতই পোক্ত, এতই শক্তিশালী হয়, ওদের গোয়েন্দা সংস্থা আইএসআই যদি এতই পাওয়ারফুল হয়, তাহলে বালুচিস্তান কিভাবে তাদের পাক সেনাদের আট দিনে 22 হামলা চালায় একাধিক উইকেট ফেলে দেয়? আজাদ কাশ্মীর কিভাবে তাদের এরকম করে? খাইবার পাখতুনখোয়ায় কিভাবে বিস্ফোরক দ্রব্য সহ পাক সেনাদের ঘাঁটিতে, পুলিশ ফাঁড়িতে, আইন শৃঙ্খলার বাহিনীর ঘাড়ের উপরে যে কিভাবে পড়ে? এবার ধরে নিলাম যে আপনারা আইএসআই নিয়ে এসে ভারতের রকে টাইট দেবেন, ধরে নিলাম পারবেন। এখন আপনি যখন আইএসআই নিয়ে আসবেন আপনার বাড়িতে, তখন কি করবে মোসাদ, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ? এই মোসাদের পাওয়ার আইএসআইয়ের কোনো অংশ তো কম নাই। মোসাদ ইতিমধ্যে বাংলাদেশকে ওয়ার্নিং দিয়েছে, জাতিসংঘ ইতিমধ্যে আল কায়েদার বিষয়টিকে ওয়ার্নিং দিয়েছে। এটা আপনারা হয়তো কি অবগত সবার থাকার কথা। এরপরে আছেন আফগানিস্তানের তালেবানরা, যেখানে সিআইএ, মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ, মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী, মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, বিমান বাহিনী, অস্ত্র, গোলা বারুদ সব কিছু পরাজিত হয়েছে যে শক্তির কাছে, সেই শক্তিটার নাম হলো তালেবান। সেই তালেবানকে এবার ভারত ডেকে নিয়ে আসবে। এরপরে রাশিয়ার গোয়েন্দা সংস্থার কথা আর নাই কইলাম। তা আপনি যখন আইএসআইরে ডেকে নিয়ে আসবেন রকে শায়েস্তা করতে বা রকে প্রতিহত করতে, তখন কি বিশেষজ্ঞ সাহেব আপনি একবারও ভেবেছেন ভারত, মোসাদ, আল কায়েদা মানে তালেবান, তারপরে আপনার রাশিয়ার গোয়েন্দা সংস্থা, এদেরকে ডেকে নিয়ে আসবে না? তখন কি করবেন? সুতরাং এইসব উদ্ভট চিন্তাভাবনা এইসব বিশেষজ্ঞরা কোথা থেকে পায়? আমি এরা আগে থেকে শিখানো বিদ্যার বুলি উগরে দেয় কি না আমার এটা মাথায় খেলে না। কারণ এভাবে করে আর আইএসআই যদি এতই পাওয়ারফুল হইতো, এতই যদি আটকাইতে পারত, তাহলে ওরা নিজেরাই অনেক কিছু এতদিন ভারতকে সাহায্য করে ফেলতো। বরং ভারতের এর ভেতরে ঢুকিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করা, পাকিস্তানের জঙ্গি সন্ত্রাসী সংগঠনের পক্ষে যে সম্ভব নয়, সেটা একেবারে সীমান্তবর্তী অঞ্চল থেকে প্রতিদিন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা একের পর এক সন্ত্রাসী, টেরোরিস্ট, জঙ্গি, মৌলবাদীদেরকে ধরে দেখিয়ে দিচ্ছে। সুতরাং এইসব উদ্ভট চিন্তাভাবনা করে দেশটাকে রসাতলে পাঠানোর আমার যুক্তিতে মনে হয় না। পারলে নিজের দেশের গোয়েন্দা সংস্থাকে স্ট্রং করেন, শক্তিশালী করেন, পাওয়ারফুল করেন। আমার যুক্তি হল নিজের দেশের শক্তিশালী করেন, পাওয়ারফুল করেন। এইসব উদ্ভট চিন্তাভাবনা থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।